আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো অবশেষে খুব সুন্দর একটা মার্কে মানে মার্কেটটা নিউ ইয়র্ক সেশনের ভিতরে একটা স্ট্রাকচারাল শিফট দেখাইছে, যেটা খুব ভালো একটা বিষয় আঙ্গুল লেগা। তবে যেমনি হোক এই ক্যান্ডেলের ক্লোজিংটা আমি চাই যে এই ইউলো কালার জোনের নিচে হয়, ঠিক আছে? কারণ মানুষের মার্কেট প্রচুর ম্যানিপুলেশন করে, এখন গোল্ডের খাসিয়ত অনেক খারাপ হয়ে গেছে। সো আমি চাই না এটা হোক, বাট এই যে শিফটিংটা আসছে, এই শিফটিংটা কিন্তু একটা স্ট্রাকচারাল শিফট, ঠিক আছে? সো এখান থেকে একটা হিউজ সেলের আশা আমরা করতে পারি এখন, কিন্তু এই ক্যান্ডেলটা ক্লোজিং হইতে হবে, আর 5-6 মিনিট বাকি আছে। আর এইখান থেকে একটু টুকটাক বাইং আসতে পারে এখন, এইখান থেকে একটু টুকটাক বাইং আসতে পারে। এই বাইংটা যদি কাটায় ফেলাইতে পারে আর এইটা নিচে ক্লোজ হয়, এটা নিচে ক্লোজ হয়, তাহলে খুব ভালো একটা সেলের আশা আমরা করতে পারবো আমার মার্কেট থেকে, ঠিক আছে? জাস্ট একটু ওয়েট করতেছি আমি, এই কারণেই একটু ধৈর্য ধরছি, একটু ধৈর্য। আর 5 মিনিট আছে, এই ক্যান্ডেলটা জাস্ট একটু ক্লোজ আপ খালি, তাহলে কাজ হয়ে গেছে। আর মার্কেট যে একটা রিভার্স করতেছে, সেইটার সবচেয়ে সুন্দর সিমটম হচ্ছে এইটাই, এই 1 2 ব্রেকআউট। সো এখন মার্কেটটা জাস্ট পরের ক্যান্ডেলটা এই দিক থেকে পুরা সেলিংয়ের দিকে আমি মুভটা ধরবো। প্লাস হচ্ছে এইখান থেকে আবার একটা পসিবিলিটি আছেও, এইদিকে নামার আগে এইখান থেকে আবার একটা পুলব্যাক নিতে পারে। সো এটা হচ্ছে ধরতে পারেন যে এটা একটা ফার্স্ট টিপির মতো আমি এটা বিবেচনা করবো, ঠিক আছে? আজকের যে আছে কি বলে, মার্কেটের ওপেনিংটা যেখানে হয়েছে আর কি, আর এটা হচ্ছে সেকেন্ড টিপি, এরকম কিছু একটা। সো দেখি মার্কেট আবার এই যে কতটুকু উপরে চলে গেছে, এটা যাতে না হয় তাইলে হয়েছে, এটা না হইলে হয়েছে, ঠিক আছে? মার্কেটটা অনেক বেশি ফাতরামি করতেছে, যেটা কি কমু বলার বাইরে। এই জিনিসগুলো মার্কেট করুক, আমি তা চাই না, তাও দেখি কি করা যায়। আর আছে 4 মিনিট, এই ক্যান্ডেলটা খালি ক্লোজিং হোক, ক্যান্ডেলটা খালি ক্লোজিং হোক। আলহামদুলিল্লাহ। অনেক ওয়েট করতে হইতেছে, লম্বা সময় ধরে ওয়েট কইরা তারপরে কাজ করতেছি। আর কতক্ষণ, আর কতক্ষণ রে? আর আছে 4 মিনিট, এই 4 মিনিট পরে এই ক্লোজিংটা হইব। আর ক্লোজিং হইলে আমরা কি করব, আমরা হচ্ছে লাস্ট সুইংটার একটু নিয়ে কাজ করতে হবে এখানে। এইটা হইতাছে আর লাস্ট যে সুইংটা হইতাছিল সেইটা, ঠিক আছে? হিউজ মুভ দিছে, আলহামদুলিল্লাহ। সো পুলব্যাক মেইনলি এইটার ভিতর থেকে আইসা তারপরে নামার কথা ছিল। অ্যাজ একটা পুলব্যাক হিসাবে যদি আমরা চিন্তা ভাবনা করি এটারে নিয়ে, ঠিক আছে? সো দেখি দুইটা জায়গা থেকে এই জায়গায় পুলব্যাক নিতে পারে। সো আমি একটা কাজ করি, এই জায়গায় একটু শুরু টাইপ ফ্রেমে যাই, আর একটু ক্যান্ডেলটা ক্লোজিং হইব, প্লাস এখান থেকে একটা পুলব্যাক নিব, ঠিক আছে? আর এই পুলব্যাকটা কতটুকু যাইতে পারে, পুলব্যাকটা দুইভাবে মূলত এই জায়গায় ক্যালকুলেশন করতে হইব। একটা হচ্ছে এইটা 0.56, এইটার থেকে নিতে পারে, সমস্যা নাই। রেঞ্জটা মেনলি এই জায়গা পর্যন্ত আসে আর কি পুলব্যাকের। সো দেখি উনি কোন জায়গাতে পুলব্যাক করে, কেমনে মুভ করে, এটা ওনার বিষয়। হ্যাঁ, তবে আমরা চাইলে এখন এই পুলব্যাকটা যে আছে, এই যে পুলব্যাকটা হইতাছে, এই পুলব্যাক থেকে আমরা চাইলে এখন একটা ট্রেড নিতে পারবো একটা, ঠিক আছে? এই জায়গা থেকে আমরা এখন একটা চাইলেই ট্রেড নিতে পারবো, ঠিক আছে? 30 পিপস, এই যে 30 পিপস। আর এখানে ধরেন যে 1:1, 1:2 ধরি, 50 পিপস, ঠিক আছে? একটুকি ধরলাম। এই পুল ব্যাগটা আমরা চাইলে নিতে পারবো এখন, আলহামদুলিল্লাহ। তবে এত বেশি না নিয়ে এই পুল ব্যাগটা যেহেতু এখান থেকে নেওয়ার পসিবিলিটি আছে, 1:1, এই যে 1:1 হচ্ছে, এইটা হচ্ছে সেফ, এটা হচ্ছে সেফ পুল ব্যাগ, ঠিক আছে? সেফ। আর এর আগে যেটা দেখাইছি মেইনলি এই জায়গা পর্যন্ত এই পুল ব্যাগটা আসতে পারে, এই জায়গা পর্যন্ত পুল ব্যাগটা আসতে পারে, অ্যারাউন্ড 50 পিপসের মতো পুল ব্যাগ নিতে পারে, প্রবাবিলিটি আছে। বাট মার্কেটের যে একটা স্ট্রাকচারাল শিফট দরকার, মেইনলি এই ছোট্ট পুলব্যাকের ট্রেড নেওয়া হচ্ছে আমার কথা না, আমার কথা হইতাছে মার্কেটের একটা স্ট্রাকচারাল শিফট দরকার, ঠিক আছে? ওই স্ট্রাকচারাল শিফট অলরেডি পাইছি, এখন জাস্ট ওইখান থেকে এই পুলব্যাকটা নিব, দেন হচ্ছে পুরো মুভ করব।
মানে পুরাপুরি স্ট্রংলি পুল ব্যাক নিব বললে কোনো কথা নাই এখানে। এই পুল ব্যাকটা জাস্ট ক্যান্ডেলটা ক্লোজ হইব, তারপরে হালকা পাতলা একটু পুল ব্যাক নিয়ে ধ্যান করে দিলীপ করে নামা শুরু করব, আর ওইটার সাথে আমরা কন্টিনিউয়েশন করবো। ঠিক আছে, আমার তো দরকার নাই, আমি একটা জিনিস দেখাই, আমার তো দরকার নাই, আমি একটা আমার আমার সবসময় একটা ভালো অভ্যাস হইতেছে কি, আমি জীবনও মার্কেটের সাপ্লাই থেকে বাই করি না, ডিমান্ড থেকে সেল করি না। ঠিক আছে, এইটা হইতেছে আমার কন্ডিশন। এইটা ছিল কি আমার টার্গেটেড লেভেল। ঠিক আছে, এটা ছিল আমার জন্য পিওর সাপ্লাই। ইভেন পিওর সাপ্লাইয়ের ভিতরে অলরেডি মার্কেট আমার একটা সেলিং দেখাইয়া এটা সুইপ করা হয়ে গেছে, দেন হচ্ছে একটা সিম্পল ব্রেকআউট দেখাইতেছে। সো এইটারে আমি জানি ব্রেকআউট যদি আসেও এই হাই ব্রেক করলে তারপরে তো আমি ব্রেকআউট কন্টিনিউ করতে পারবো অল টাইম হাইয়ের জন্য। কিন্তু আমার অ্যাকচুয়াল হিসাবে আমি এইখান থেকে একটা সেলই দেখা লাগবো, কারণ আমি আসি সাপ্লাইয়ে। এটা বুঝতে হবে আমি কোথায় আসি, আমার অবস্থানটা কোথায়। আমার অবস্থান সাপ্লাই, তার মানে আমি সেল নিতে হইব। মার্কেটটা পুরো সেম এই কাহিনী আর কি। পরে যেহেতু এইখান থেকে সেল আসতে নিয়েও আসে নাই, বরং এটার ব্রেকআউট করে দিছে, আর আমি বলছি ব্রেকআউট করার পরে পুরো মার্কেট বুলিশের দিকে যতক্ষণ যায় ততক্ষণ দৌড়ামো, উইক হইলে মার্কেট আমি আবার সেল ধরবো। এই যে মার্কেট পুরা দিন প্রথম দিন ব্রেকআউট অল টাইম হাই যাওয়ার পরে পুরা বুলিশ, আজকের দিনেও পুরা বুলিশ। এই ফার্স্ট টার্ম মার্কেট উইক হয়েছে, প্লাস স্ট্রাকচারাল শিফটিং দেখাইতেছে, এটা মার্কেটের স্ট্রাকচারাল শিফট হইতেছে। সো এখন আমার কাজ কি, এতক্ষণ যে ট্রেডগুলো আমি বুলিশের দিকে নিছি, এখন ওই ট্রেডগুলো আমি বিয়ারিশের দিকে নিব। তবে একটু ঝামেলা আছে এখানে কি, এই ক্যান্ডেলটা একটু নিচে, হ্যাঁ এই 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 ইউলো কানার জোনের নিচে ক্লোজ দেখ। ঠিক আছে, তারপরে পুল ব্যাক নিলে যত বেশি পুল ব্যাক নিব আমার জন্য ভালো, আমি সেল নিব। শেষ, সিম্পল হিসাব, আমি এটা আগের থেকে কয়ে দিছি। আমার যে ওই যেদিন অল টাইম হাই ব্রেকআউট করছে ওই দিনই ট্রেড নিতে হবে, এটা কোনো কথা না। ঠিক আছে, এটা কোনো কথাই না। আমি মার্কেট থেকে যেখান থেকে মার্কেটের সাইকোলজি বুঝতেছি আমি সেখান থেকে ট্রেড নিব। তারপরে মার্কেট কী করবো না করবো এটা মার্কেটের ইচ্ছা, বাট আমার কাজ হইতেছে আমি প্রফিট করতে হইব। আমার চিন্তা ভাবনা এটাই, আমি প্রফিট করতে হইব, বাকিটা পরের হিসাব। মার্কেট কী করবো না করবে সব আমার দেখা দরকার নেই। এবার চলেন আমরা একটু যাই 1 মিনিটে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা 1 মিনিটে আসলাম। এই যে আমি অলরেডি যেটা কইছিলাম 1:1 যেটা, ওইটা টিপি কিন্তু মোটামুটি দিয়ে দিছে বলতে পারি। ঠিক আছে, ওকে, এবার হইতেছে আমার ওয়েট করার পাল্লা, জাস্ট যে আমরা যে সেলটা ধরতে যেতেছি সেই সেলটা ধরবো। ঠিক আছে, আর অলরেডি মূলত সেল আইসাও পড়ছে, সেলের মুভটা কিন্তু কি এটা তো এখনই সাথে সাথে আইসা পড়ার কথা না। যাক, আইসা যখন পড়ছে কিছু করার নাই, এটারই ধরতে পারেন কন্টিনিউয়াস। ঠিক আছে, কিন্তু অতিরিক্ত বড় হয়ে যাবে আর কি, আসলে এটা একটা কাহিনী, অতিরিক্ত বড় হয়ে যাব। কিন্তু আমার হিসাবে একটু পুল ব্যাক দেখেন, এই জায়গাটায় মানুষটা কেমন ট্র্যাপ করে। এই যে দেখাইতেছে না নামতাছে, এইখান থেকেই হুট করে আবার একটা পুল ব্যাক নিয়ে নিতে পারে। এটার খাসিয়ত, কারণ ওর রিভার্স করতে চাইবো, সো রিভার্সের জন্য ওর জায়গা আছে একটু। কিন্তু যদি ওই নিচের দিকে নামার থাকে, ওরে ব্রেকআউট করবে, তারপরে আমি কন্টিনিউ করবো, এর আগে আমি কন্টিনিউ করবো না। আমার চিন্তা ভাবনা হইতেছে এরকম একটু ডিফারেন্ট, সবার চাইতে আলাদা। ঠিক আছে, আর আমি এরকমই, কারণ ওর এরটুক পর্যন্ত হইতেছে পুল ব্যাক করার রেঞ্জ। এই যে এই জায়গাটা আছে, এইটা হইতেছে ওর পুল ব্যাক করার রেঞ্জ। ঠিক আছে, এই সেলটা যা করে দিছে হয়তো বা আবার ট্র্যাপ করার জন্য, কারণ মার্কেট সেলিং আছে অ্যাগ্রেসিভ। হ্যাঁ অ্যাগ্রেসিভ আছে, যাইতেই পারে, বাট যদি যাইতেই হয় তাহলে ওটা ব্রেক করবি। এই হইতেছে আমার কন্ডিশন। ঠিক আছে, আর দেখেন এই যেটা বলতেছিলাম, এখান থেকে ওই কিন্তু স্লো হয়ে গেছে। অ্যাগ্রেসিভ মুভ করলে তুই নেই মজা, তুই কেন স্লো হবি? এইগুলো হইতেছে ওর সমস্যা। এই যে আবার স্লো হয়ে গেছে, কী কমন এই জায়গায়। তবে এই ক্যান্ডেলটা কোথায় ক্লোজিং হয়েছিল সেটা আমার দেখা রাখা দরকার আছে। এই জায়গায় এই ক্যান্ডেলটা ক্লোজিং হয়েছিল, মেনলি এই জায়গায় ক্লোজিং হয়েছিল। ওকে, এই জায়গায় ক্যান্ডেলটা ক্লোজিং হয়েছিল, এটার কালারটা আমি একটু ডিফারেন্ট করে দিই। এই জায়গায় ক্লোজিং হয়েছিল, এটার কালারটা আমি একটু ডিফারেন্ট করে দিতে পারি, ব্লু কালার একটু মোটা করে দিতে পারি, মোটা করে দিলাম। ঠিক আছে, এই যে বলছিলাম আমি রিভার্সাল করতে পারে, ওই কাহিনটা করতেছে হয়। ওকে, আমার কথা হচ্ছে তুই এখানে যা মধ্যে তা কর, হয়তো ওরে উপরের দিকে ভাঙবি পুল ব্যাক নিতে যাবি, নয়তো ওরে নিচের দিকে ভাঙবি ব্রেকআউট করবি, আর পুরা সেলটারে তুই আস্তে আস্তে কন্টিনিউ করবি। ঠিক আছে, এই দুইটাতে একটা তোর করতেই হবে, নাহলে কিচ্ছু করার নেই। আর আমার সাইকোলজি একদম ডিফারেন্ট, আমি সাবধানে কাজ করি, বাট পিওরভাবে কাজ করার ট্রাই করি। আমি সেফ থাকতে হবে, মার্কেট প্রত্যেক দিন প্রত্যেকটা সেশনে মুভ করবো 200 পিপস 300 পিপস 400 পিপসের,
সো আমার লাগে প্রত্যেক দিন মার্কেট আছে, ডিপেন্ড করতেছে আমার উপরে যে আমি টিপি নিতে পারবো কি না, বা আমার ভিতরে ততটুকু ক্যাপাবিলিটি আছে কি না টিপি নেওয়ার মতো। ঠিক আছে, এই তো সে কাহিনী আর কি। আলহামদুলিল্লাহ। এই বেদবিগুলো মার্কেট ম্যাক্সিমাম টাইম করে কীভাবে করে, এই যে এতক্ষণ এই জায়গায় কাবাকাবি করতেছে, হুট করে একটা মুভ দিবে এত বড় ক্যান্ডেল, 40-50 পিপসের একটা ক্যান্ডেলে মুভ দিব ডাইরেক্ট, ডিরেকশনাল মুভ যেগুলো হয় আর কি। এখন অবধি ওরে ব্রেক করতে পারে নাই, এটাই সমস্যা আমার। আমি সবচেয়ে বেশি পছন্দ করি এই কাজগুলো না কইরা, এটা কিন্তু মার্কেট এমন কাহিনী করতেছে যে আমি করে ট্রেড নিতে দিব না হয়, এরকম কাহিনী করতেছে। ঠিক আছে, ওকে 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 ওকে, আমি রেডি, শেষ। দাঁড়া আমি ট্রেডটা নিয়ে নিই। আপাতত একটু কি ধরতে হবে, কিছু করার নাই, কারণ মার্কেট আজকে আম করে প্রপার যে পুল ব্যাক দরকার হয়। ঠিক আছে, একটা ক্যান্ডেল মানে ইয়া হওয়ার পরে ওই প্রপার মানে প্রপার পুল ব্যাক আম করে দেয় নাই। সো এই কারণে আমগর অলরেডি 50 পিপসের মতো এখান থেকে কমে গেছে। আমগর এখানে বিষয়টা হওয়া দরকার ছিল এরকম যে এই দিক থেকে ক্লোজ হয়েছে, একটু উপরের দিকে আসছে, আমরা এই দিক থেকে ট্রেডটা ধরছি, এইটা এরকম এবং এস এল এরকম এবং টিপি 200 পিপসের মতো। বাট মার্কেট করছে পুরাই উল্টা। ঠিক আছে, মার্কেট পুরো ডিরেকশনে আছে, আর আমগর বড় সড়ো ট্রেড দিব না বা বড় সড়ো টিপি দিব না, মার্কেটের ইচ্ছা। ঠিক আছে, ওকে ওকে ওকে, হোল্ড করতে হবে, বুঝছি আজকে ট্রেড হোল্ড করতে হবে, ট্রেড হোল্ড করতে হবে। মার্কেটের মোমেন্টামের নমুনা খারাপ, টিপি সেট করার আগে যেহেতু মার্কেট টিপির দিকে মুভ করছে, সো মার্কেটের নমুনা আজকে খারাপ, এটা বুঝতে হইব। এখানে আর কে আছে, এখানে আর কে আছে ডিমান্ড বর্তমানে, কে আছে এখানে? আর একটু একটু 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই। মার্কেট যেহেতু করছে যে স্ট্রাকচার ভাঙলে ডিরেকশনাল মুভ পাইলে মার্কেট এমনি কুত্তা পাগলে মুভ করে। সো তারপরে টার্গেট হইতেছে এইটা। সো এইটা করলে তো ডিরেক্টলি অরে ট্যাপ করবো আইসা। ওকে, 300 পিপসের মতো আশা টার্গেট রাখি। ঠিক আছে, 300 পিপসের মতো টার্গেট রাখি। এই কথা সেই কথা নয়, কত কথা বলিস, শুধু বুঝিস না মন কি চায়। কি কারণে অকারণে তো করিস জ্বালাতন, ভালো লাগে না। 300 পিপসের টার্গেট, 300 পিপস থেকে 8-9 পিপস কম, বাট ইনশাল্লাহ হয়ে যাব। 15-5 মিনিটে বসে দেখে এসা এইটাছে ডিরেকশনাল মুভ। ঠিক আছে, কয় মিনিট লাগছে? 5 মিনিটও লাগে নাই, মার্কেট মুভ দিছে অ্যারাউন্ড 150 পিপসের মুভ। ঠিক আছে, ডিরেকশনাল বাড়ি যারে কয়। সো এখন একটু যদি উইকনেস দেখাইতেছে, বাট এখন মার্কেট আস্তে আস্তে এইভাবে পইরা যাওয়ার কথা। ঠিক আছে, আর আমি এই জন্য ওই দিন উইকলি অ্যানালাইসিসের ভিতরে বলতেছিলাম যে উইকলি অ্যানালাইসিসের মধ্যে বলতেছিলাম যে মার্কেট যখন এই বুলিশের দিকে আমি একটু ওই জায়গায় নিয়েই যাই, মার্কেট চলতে থাকুক। ঠিক আছে, ঠান্ডা মাথায় বসে থাকলে মার্কেটে বহুত কিছু করা সম্ভব। মার্কেট যা করতে চাইতেছে ওর আগে করতে দিতে হইব। ঠিক আছে, সো এইখানে কইরে উইকলি অ্যানালাইসিসের এই যে এইটা। ঠিক আছে, এইটা আমি এখানে একটা কথাই বলছিলাম যে যেহেতু আমি সাপ্লাই আছি, এটা কিন্তু আমার সাপ্লাই, যেহেতু সাপ্লাই আছি আমি সবসময় সেলই খুঁজবো, এটা হচ্ছে আমার রুলস। যদি এইখানে আসার পরেও যদি অলরেডি এখানে একটা সেলিং দেখাইছে, ওর পুরা পাওয়ার আছে এই জায়গায়, ইভেন ওইটার থেকেই ওই সেলিংয়ের মুভ পাইছে, সো হয়তো এখন চাইবই এইখান থেকে এসে সেল নেওয়ার লাগে। আর এই সেলটা যদি নেয় তাহলে ভ্যালিড, এইটা ফার্স্ট টিভি, সেকেন্ড টিভি, থার্ড টিভি ডিরেক্ট ওইগুলো ট্যাপ করবো। ঠিক আছে, আর যদি এনি বাই চান্স যদি অল টাইম হাইয়ের দিকে যাওয়ার থাকে, তাহলে কারে ব্রেক করতে হইব? এই হাই ব্রেক করতে হইব, তাই না?
আর এই হাই ব্রেক করলে আমি কইছি কি কন্টিনিউ করবো মায়ের সাথে, বাট যদিও আমি আমার ঘুমের জন্য ঘুম উল্টা পাল্টা হয়ে গেছে, আমি উঠতে পারি না, মানে টোকিওর ভিতরে বেশি একটা। যেদিন উঠতে পারি দিন তো কোবাই আরও লাগাইলাই, বাট যেদিন উঠতে পারি না সেদিন কিছু করার নাই। আর পরে দেখি যে আমি সকালে ওইটা যেটা আমি আশা করি নাই বা পরিকল্পনা করি নাই ওইটাই হয়েছে। বাট এইটা যদি হইতো তাহলে আমি ঠিকই খুব ভালো ঘুম থেকে ওইটাও ট্রেড ধরতে পারতাম। আর এইটা হইতেছে কি পরে স্ক্যাল্পিং অল টাইম হাই যখন মার্কেট দৌড়ায়, ঠিক আছে, এনি টাইম একটা ভালো সেল দিতেও পারে, কিন্তু উইকনেস হইয়া পরে সেলটা দিলে ভালো। সো আমি স্ক্যাল্পিং করতে পারবো এটার সাথে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো পরে কি বলছিলাম, যখন মার্কেটটা উইকনেস দিব ওইখান থেকে আমি সেল নিব। উইকনেস আজকে এই যে আজকে উইকনেস, ইভেন স্ট্রাকচারাল শিফট। আর ওই শিফটের দিকে আমরা যদি একটু পরে ট্রেডটা ধরতে পারছি, কারণ মার্কেট আমগর ওই পুল ব্যাকের টাইমটা দেয় নাই, ঠিক আছে, ওই পুল ব্যাকের টাইমটা মার্কেট আমগর দেয় নাই, তাহলে আমরা এই জায়গায় অলরেডি আরও বেশি টিপি নিতে পারতাম। আমগর এন্ট্রিটা হওয়ার কথা ছিল এই দিকে, ঠিক আছে, ইভেন টার্গেটটা এখন এই জায়গা পর্যন্ত আসতে পারবো, ঠিক আছে। সো আমগর টার্গেট এরকমভাবে ট্রেডটা হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে ট্রেডটা হয় নাই। সো সবসময় আমরা যেভাবে এক্সপেকটেশন করবো সেভাবে হইব না, কিন্তু আমরা এতটুকু শিওর থাকতে হবে যে মার্কেট ডেইলি প্রত্যেকটা সেশনে মুভ করে 200 পিপস, 300 পিপস, 400 পিপস। সো একদিন যদি হাত থেকে ছুটেও এতটুকু টার্গেট থাকতে হবে যে আমি খালি হইলে হইব না, কালকের দিন পইরা আছে, কালকের দিনও মার্কেট টোটাল মুভ করবো 400 পিপস, 500 পিপসের, 600 পিপসের, আমার ওইগুলা ধরতে হইব। সো চিন্তা ভাবনা পজিটিভ থাকতে হইব, এরকম পরিশ্রমগুলো পজিটিভ করতে হইব, তাহলে সব সম্ভব মার্কেটের ভিতরে, ঠিক আছে। ইভেন এই ট্রেডটার আমি আর হোল্ড করতে আসি গেলে লেগে, কারণ মার্কেট ভাই স্ট্রাকচারাল শিফট দিছে। ইভেন এখন যদি হয় এনি বাই চান্স আবার উপরের দিকে মুভ করেও সমস্যা নাই, একটা অ্যাসেলই যাইব, কিন্তু এইখান থেকে যখন পড়বো এটা আমি জানি, সেই পড়বো এইগুলো অবধি রিকভার হইয়া আমি আরও ডাবল এই ট্রেডটা এই ট্রেডটা যদি একটু উপরের দিকে দিত, প্রপার জায়গাতে পাইতাম, তাহলে আমি বড় রিস্ক নিতে পারতাম, ঠিক আছে। বাট আমি যে জায়গার থেকে দৌড়ছি সেই জায়গাতে আমি চাইলেও বড় রিস্ক নিতে পারবো না, ঠিক আছে, কারণ এখান থেকে এইটারে ব্রেকআউট করে একটা পুল ব্যাক দিব, স্বাভাবিক, শুরুতেই কইছি। সো যেহেতু এই পুল ব্যাকটা দিব হয়, সো কিচ্ছু করার নেই, তো কিচ্ছু করার নেই। আর যদি মুভ করে তাহলে তো হইছেই। আমার ফার্স্ট টার্গেটই ছিল এইটা, সেকেন্ড টার্গেট এইটা, সেকেন্ড টার্গেট পর্যন্ত ইজিলি মুভ দিতেছে মার্কেট, আর কি লাগে। দেখি ওয়েট করি, 5 মিনিটে যাই, পুল ব্যাক নিতেছে নেক। যদি পুল ব্যাক এখন নাই তাও সমস্যা নেই, পুল ব্যাক যখন আবার ফল করব তখন আমি এটাতে আবার কন্টিনিউ করবো ইনশাল্লাহ। তবে এখন এটা ডিরেক্টলি কন্টিনিউ করে হওয়ার কথা, দেখি ওয়েট করি একটু। এবার ওর যেটা লাস্ট বাধা আছে বা চ্যালেঞ্জ আছে সেটা হইতেছে এই লো, ঠিক আছে, এই জায়গাটা হইতেছে আর লাস্ট বাধা বা চ্যালেঞ্জ। এবার যদি এইটারে খালি টপ টপ করে পারায় যায়, বাকিটা টপ টপ করে আম করে টিপি দিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে। তো এইটাছে ঘটনা, আমি এইগুলাই বলতেছিলাম যে ওই যে মার্কেটটা একটা অল টাইম টপ টপ কাটতে কাটতে বুলিশ হইব, ওইটার পরে যখন মার্কেট উইকনেস দিব ওই উইকনেসতে আমি সেল নিব, আর এইটাই হইতেছে ওই সেল। আর এই সেলগুলো এত তাগড়া লেভেলের সেল হয় যা এই মুভ দেখার পরে আর আশা করি বোঝার বাকি নাই। তবে এই জায়গায় আমার একটু আনএক্সপেক্টেড কাজ করছে, সেটা হইতেছে এইগুলা, ঠিক আছে। এটার পরে যদি এক দুইটা একটু গ্রিন ক্যান্ডেল মারতো, তারপরে সেলটা আসতো, হেভি সুন্দর করে মজা মতো ধরতে পারতাম। আমার হাত থেকে ইজিলি 60 থেকে 70 পিপস আরও বেশি সুইটটা গেল গা। কত পিপস এইখান থেকে, ওই 60 পিপসের মতো সুইটটা গেল। 60 পিপসের তো আমার হাত থেকে সরছে, মানে এটা অনেক দুঃখজনক ব্যাপার। 60 পিপস, ইভেন আমার অ্যাসেলটা অনেক বড় হয়ে গেছে। আর এমন জায়গায় অ্যাসেল আছে যেই জায়গায় মার্কেটটা আরেকবার রিটার্নও করতে পারে, ঠিক আছে। এখন এমন একটা জায়গায় অ্যাসেলটা আছে যে এই জায়গাতে মার্কেটটা আইসা আরেকবার রিটার্ন কইরাও এদিকে আইসা, ঠিক আছে, বা ওপেন ক্লোজে আইসা তারপরে পড়তে পারে, এমন একটা জায়গায় আছে। সো এই জন্য নিতেছে ঘটনা, মার্কেট যে সবসময় সুন্দর মতো মন মতো ট্রেডগুলো দিবে এটা কোনো কথা না। বাট আমরা একদম সঠিক ডিরেকশনে ছিলাম, মার্কেট সবার ম্যানিপুলেশন শেষ করে যে স্ট্রাকচারাল শিফট করছে ওইটার পর থেকে আমরা মুভ ধরছি ইনশাল্লাহ। আর আশা করি, আমি তো চামো এটা যে এখান থেকে হয় এই লোটা ভাঙ্গা দেখ খালি এবার, কারণ এই লোটা যদি ভাঙতে পারে এবার, তাহলে পরের টার্গেট আর ডিরেক্টলি এই জায়গায়। আর যদি যা ভাবতেছে সেইটাই নিয়ে বাইসেন্স হয়ে যায়, এইখান থেকে রিভার্স করে, তাহলে আবার কিন্তু মার্কেট উপরের দিকে আসবো, এই এরিয়াগুলোরে কমপ্লিট করে দেন হচ্ছে আবার সেল দিব।
ওইটা একটু আমার জন্য অনেক ডিস্টার্বিং আর সমস্যা। এই জন্য আমি ওয়েট করতেছিলাম যে প্রপার জায়গার থেকে দেয় কিনা, ঠিক আছে। এই মুভ দেওয়ার পর ওয়েট করতেছিলাম আমি যে প্রপার জায়গায় আরেকবার টাইম দেয় কিনা, দিলে ওই জায়গাতে আমি ট্রেডটা ধরতাম। দেখা যাক, আল্লাহ ভরসা, রিজেকে থাকলে হইব ইনশাল্লাহ। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। আলহামদুলিল্লাহ। ওকে, মার্কেট যেহেতু আমার ডিরেকশন পাইয়াই আছে, আমার এখানে আর ছোট্ট একটু কাজ করতে হইব। সেই ছোট্ট কাজটা হইতাছে যে এইখানে এইটা, এখানে আমি একটা জিনিস ভুল করছি, কারণ মার্কেটের গ্যাপ আপ গ্যাপ ডাউনটা আমি দেখি নাই, ঠিক আছে। আমার অ্যাকচুয়ালি টার্গেটটা রাখা দরকার ছিল এই জায়গায়, আর এই জায়গায় যে বাকি টার্গেটটা আছে, ঠিক আছে, এই যে বাকি টার্গেটটা আছে, সরি, এই যে বাকি টার্গেটটা আছে, সেই বাকি টার্গেট ফিল হইতে আর অনেক টাইম লাগবে। সো এইটা আমি একটা রিস্কি কাম করে ফেলাইছি, একটু আগে চেক করলাম। এখানে যে গ্যাপ আপটা ওপেনিং হয়েছিল না, এই গ্যাপ আপ পর্যন্তই আমার অ্যাকচুয়াল টার্গেটটা রাখা দরকার ছিল। এটা একটা আমার ভুল হয়েছে, সমস্যা নেই, আমি এখনও আমার এই ট্রেড হোল্ড করবো, কারণ এই ট্রেড এদিকে যদি আসে না, তারপরে এইখানে দিন শেষে আসতে হইব, আর আসার কথাই এইখানে। সো এই জন্য আমি ট্রেডটা হোল্ড করবো, বাট কিছু করার নেই। তবে এইখানে আসলে আমি একটা কাজ করবো কি, এইখানে আসলে আমি ওই পার্শিয়াল টাইপের কাজগুলো করি না, ওইটার করার পরে ট্রিলিং মিলিং স্টপ লস লাগায় বাকিটা এখানে পর্যন্ত আমি ট্রাই করবো ইনশাল্লাহ। সো 5 মিনিটে রাখি, 5 মিনিট না 1 মিনিটে ছিল, হ্যাঁ 1 মিনিটে ছিল, 1 মিনিটই রাখি, ঠিক আছে। চলতে থাকুক মার্কেট। কত টার্গেট? 291 পিপস। এই টার্গেটটা অনেক বড় হইতো, আরও বড় টিপি পাইতাম। যাক আলহামদুলিল্লাহ হয়ে গেছে। একটা সেলটা ধরতে চাইছিলাম আমি, যদি স্ট্রাকচারাল শিফটে যে সেলটা আসবো, সেলটা প্রফিট আমার জন্য বড় কথা না, আমি প্রচুর আল্লাহর রহমতে আল্লাহ আমার দেয়। সো আমি যে সেলটা যেই ধরতে চেয়েছিলাম মন থেকে, স্ট্রাকচারাল শিফটের সেল, ওইটা আমি ধরতে পারছি, আমি খুশি, শেষ, আর কিচ্ছু দরকার নাই। সো এখন যদি এখান থেকে মার্কেট গিয়ে নিই ভাই, চান্স যদিও নাই, আবার তাও এইদিকে এসে সেলও দিয়ে দেয়, কোনো প্যারা নেই আমার, ঠিক আছে। তবে আমার যে টার্গেট ছিল, আমি একটু টিপিটা না দেখে একটু ভুল করছি, কারণ ফার্স্ট টিপিটা ইজিলি এইখান পর্যন্ত আমার ট্যাপ করবই, মানে এটা তো সেকেন্ড টিপি, ফার্স্ট টিপি তো এটা ছিল, এটা হচ্ছে ফার্স্ট টিপি জোন, এইটা হচ্ছে সেকেন্ড টিপি জোন, এতটুকু গ্যাপ আপ আছে। সো এই জায়গায় দুইটা জোন হয়, একটা হচ্ছে গ্যাপ আপের জোন আর একটা গ্যাপ ডাউনের জোন, আর এই গ্যাপ ডাউনের জোনে একটু নিচে আছে আর একটা সুন্দর ডিমান্ড। সো এইটারে মার্কেট যেহেতু পরের জোনের ভিতরে এই পুরাটা পড়ে, এইটা আর এইটা পরের জোনে পড়ে, সো মার্কেট গুইরা লম্বা টাইম পরে আইসে এটা ট্যাপ করার কথা হিসাবে। সো দেখা যাক, রিজিকে থাকলে, যদি রিজিকে থাকে তাহলে যেহেতু অ্যাগ্রেসিভলি মার্কেট আছে, এই কিছুক্ষণের ভিতর মার্কেট এইদিকে আইসা, মানে এইদিকে আইসা আবার আবার সেলটা চলে আসবে আর কি। সো দেখি, বাট আমার মজা হইতেছে কি, আমি আমার সেল ধরতে চাইছিলাম, সেল ধরছি, কিন্তু আমি ওই টিপিটা একটু এদিক ওইদিক করাতে মানে আমি ভালো করে খেয়াল করি নাই, ঠিক আছে। আমার মাঝে মধ্যে এগুলো হয়, প্যারা নাই, আমার একটু বাইরে যাইতে হইব, একটু বাইরে যাইতে হইব। সো বাইরে যাই, কাজ আছে, কাজ শেষ করি। আর টিপি দেয় নাকি অ্যাসেল দেয় এটা পরের বিষয়, সেল ধরার সেল ধরছি, কিন্তু একটু টিপি এদিক ওইদিক আমি আমারই মিস্টেকের কারণে সেরকম, বাট ব্যাপার না, ইনশাল্লাহ হয়ে যাব, ব্যাপার না, এসব চিল। সো একটু বাইরে কাজ আছে, আমি আমার কাজ করতে যাই, কাজটা শেষ করে আসি। আর এটা টিপি হয়ে যাব, ঠিক আছে, টিপি হয়ে যাবো, কারণ স্ট্রাকচারাল শিফট না, একটুক দিলে কি হয়, একটুকের জন্য হচ্ছে কি এই স্ট্রাকচারটা ফুলফিল হয় না, এই জন্য একটু দিয়া দিব আশা করি আমি ইনশাল্লাহ, ঠিক আছে, দিয়া দিব, নাহলে স্ট্রাকচারটা ফুলফিল হয় না, তো এটা দিয়া দেওয়ার কথা ফ্লোতে আইসা মেবি এইখান থেকে
মেবি এইখান থেকে এসে দিয়ে দেওয়ার কথা। সো দেখি, হয়তো এইখান থেকে দিয়ে দিব, হয়তো এইখান থেকে এসে দিয়ে দিব ইনশাল্লাহ, নয়তো এইখান থেকে এসে দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, দেখা যাক। একটু বাইরে যেতে হইব, কিছু কাজ আছে সেগুলো শেষ করি। তো ভিডিওটা চলতে থাকুক। बड़ा हरामी हो बेटा। ওকে, আলহামদুলিল্লাহ আমি একটু বাইরে গেছিলাম। সো ভালো, টিপি বহুত আগে হিট করে ফেলাইছে। সো আমার টার্গেটই ছিল এটা যে টিপি হিট করে ফেলাইব, বাট মাঝখানে একটু মার্কেটে রিভার্স করতেও নিছিল। সো এইটার থেকে বা এটার থেকে মার্কেটটা আবার মুভ করে নাম তো আমি বলছিলামই। সো এখন বিষয় হইতেছে এখানে আমি কিছু কথা বইলা রাখা উচিত। ঠিক আছে, প্রথমত হইতেছে আমি একটু 1 ঘন্টার চার্টে আসি। এটা হইতেছে এইখানে কোনো বলবো ওই কথা নাকি, এটা সাইকোলজিক্যাল টপিক, যাকে এটা অন্য ভিডিওর ভিতরে বইলা দিব না, দরকার ওই চ্যানেলের ভিতরে এই সাইকোলজিক্যাল টপিকটার উপরে কথা বলবো না। ঠিক আছে, এখন আর বললাম না তাইলে। সো আমার টার্গেট এটাই ছিল, আমি বলছিলাম যে অল টাইম হাই যখন ব্রেক করে, এই টপিক নিয়ে আমি একটু পরেই ট্রাই করবো, একটু পরে ট্রাই করবো যদি একটা ভিডিও বানানো যায়, পসিবল হয় তাইলে। তবে আমার যে টিপি ছিল, টার্গেট ছিল, সেটা ফুলফিল করছে মার্কেট। ঠিক আছে, তো একটু টিপিটা আমি জাস্ট একটু আগে পরে করতে হয়েছে, কারণ এই টিপিটা মেনলি এইখান থেকে ট্যাপ করে পরের মুভে এসে ট্যাপ করার কথা ছিল। ঠিক আছে, সো এইখানে ফার্স্ট টিপি, সেকেন্ড টিপি, থার্ড টিপি, আর এই থার্ড টিপিটার সাথে পুরো জোন কানেক্টেড, সেটা হইতেছে এইটা। ঠিক আছে, সো এই হইতেছে ঘটনা আর কি। যাক আলহামদুলিল্লাহ আমার যে মুভ ধরার সেটা আমি ধরতে পারছি। যদি একটু আমি মাঝখানে এই জায়গাতে 50-60 পিপসের মতো আমার হাত থেকে নাই হয়ে গেছে, তবুও 300 পিপস মোটামুটি ধরে ফেলাইছি আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে শুকরিয়া। সো আমি এই সেলটা যখন মার্কেটটা অল টাইম হাইয়ে যাইব তার আগেই বলছি, যদি মার্কেট উপরের দিকে চইলাও যায় এনি বাই চান্স, আমার সাইকোলজিতে সেটা মিলে না, বাট যদি চইলাও যায়, মার্কেট যখন রিভার্স করব উইক হয়ে যাব, মার্কেট অনেক মুভ দিছে অবশ্যই, মার্কেট যখন রিভার্স করবো মার্কেট উইক হয়ে যাব, তখন আমি বলছিলাম ওই সেলটা আমি কন্টিনিউ করবো, সেলটা ধরবো। সেল ঠিকই ধরছি, বাট আমার প্রপার মন মতো আমি ধরতে পারিনি, আমি এই জায়গার থেকে ধরার ইচ্ছা ছিল। ঠিক আছে, আমি বলছিলাম বারবার যে এইটা ব্রেক করব, এইখান থেকে আমি ট্রেডটা ধরবো, বাট সাথে সাথে মার্কেট অ্যাগ্রেসিভ ছিল, সাথে সাথে নেমা চলে আসছে। সো কিছু করার নেই, তবে আমি ট্রেড ধরছি। অনেক আমার হাত থেকে 50-60 পিপস, 70 পিপস এরকম সুইটটা গেছে আর কি। এটা একটা কাহিনী, নাহলে আমার এই জায়গায় 350-60 পিপসের মতো এই টিপিটা হইতে পারতো। যাক, ব্যাপার না, আলহামদুলিল্লাহ। তবে দেখাইলাম, এটা আমি রেকর্ডিং করার ইচ্ছা ছিল না। ঠিক আছে, রেকর্ডিং করলে আমার প্রবলেম হয়। যেই ট্রেডটা আমি আমার সেট আপে বসে সুন্দর করে নিতে পারতাম, ওই ট্রেড দেখা যায় যে এই সেট আপে থাকলে, বা এই মানে চ্যানেলের যেই সেট আপ আছে এটার ভিতরে থাকলে আমার আইপ্যাডে কাজ করতে হয়, আমার কষ্ট হয়ে যায়। সো আমি এই জন্য প্রায় সময় ভিডিও বানাই না, ভিডিও বানাইলে আমার প্রবলেম হয়। যাক আলহামদুলিল্লাহ, আমি টিপি হিট করছে, আমি এই ভিডিওটা একটু আপলোড দিয়ে দিই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, বাইরের তাইলে হয়রান হয়ে যাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।